আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এবং যাদের নির্দেশে তারা আজ বাংলাদেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়বাদী যুবদলের এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ হয়। বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে হয়রানির অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, নিজ দেশে থেকে আমরা আজ পরাবাসী হয়েছি। চিকিৎসার জন্য বিদেশে যেতে আদালত থেকে অনুমতি নিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই, সেখানে আমাদের ঘণ্টা ধরে আটক রাখা হয় বিভিন্ন কারণে এবং সহজে ছাড় দেওয়া হয় না। এ পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রতিটি প্রতিষ্ঠানকে তারা আজ কুক্ষিগত করেছে, দলীয়করণ করেছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। মির্জা ফখরুল ইসলাম বলেন, চাকরিও পান না। জিজ্ঞাসা করে দেখেন, অনেকে বিসিএস পরীক্ষা দেন, তাদের সবাইকে চাকরি দেওয়া হয় না। তাদের ডিএনএ টেস্ট করা হয়, তারা কোন দলের, তাদের বাবা মা চাচা ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা, তাহলে চাকরি হবে না পাশ করেও। আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না। এই একটা অবস্থায় তারা দেশটাকে নিয়ে এসেছে। সৌদি আরব থেকে পবিত্র উমরা পালনের পর এই প্রথম কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি মহাসচিব। সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, 2008 সাল থেকে এ দেশের মানুষ আর নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন না। অত্যন্ত পরিকল্পিতভাবে তারা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করতে চায় ভিন্ন মোড়কে। তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা তারা সম্পূর্ণ গিলে ফেলেছে। প্রতিবার এক একটা নির্বাচনে নতুন নতুন কৌশল গ্রহণ করে এবার উদ্ভাবন করেছে ডামি নির্বাচন। ডামি নির্বাচন কি? আওয়ামী লীগ ইলেকশন করবে, অপোজিশন ক্যান্ডিডেট বিরোধী প্রার্থী বানাবে, সেটাও ডামি প্রতিনিধি থাকবেন, ডামি ক্যান্ডিডেট। সংসদে বিরোধী দল জাতীয় পার্টির প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, সেই সঙ্গে ওই যে গৃহপালিত দল, তাদের তারা সিলেক্ট করে দেবে যে আপনার দল থেকে 10 জনকে আমরা পার্লামেন্টে আসতে দেব। যদি না দেওয়া হয় তখন তারা আবার কান্নাকাটি করে যে তাহলে আমরা নির্বাচনে যাব না। তখন তারা বলে, ঠিক আছে, তুমি 10টাই পাবা, যাও। একটা ক্যারিকেচার, একটা তামাশা, একটা কৌতুক। আমরা এই জন্য দেশ স্বাধীন করিনি, লড়াই করে দেশ স্বাধীন করেছিলাম মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।